ইলিশের বাড়ি ভোলা এবং ইলিশের বিভাগ বরিশাল। এটা আমরা গর্বের সাথে বলতে চাই, এজন্যে যে আমাদের যে এত বড় সম্পদ আছে, এটা আপনাদের যদি একটা রূপার খনি থাকতো, আপনারা বলতেন না আপনারা বড় লোক, সোনার খনি থাকলে আমরা বলি বড় লোক, রূপার খনি থাকলে বড় লোক। ইলিশ তো রূপার খনি, ইলিশ একটা রূপার খনি। আপনারা হয়তো এখানে বাংলাদেশে 1 কেজি ইলিশের দাম 1200-1300 টাকা হলে মানুষ চিৎকার করে, কিন্তু বিদেশে ইলিশ $10, কমপক্ষে $10 ওরা নিতে চায় এবং ওরা আমাদের কাছে দাবি করছে যে ইলিশ আমাদেরকে দেন। আমরা বলছি বাংলাদেশের মানুষ আগে ইলিশ খাবে, তারপর আমরা বাইরে দেব। কিন্তু যদি আমরা জাটকা ধরা বন্ধ রেখে এবং আমরা যদি ইলিশের উৎপাদন বাড়াতে পারি, নিশ্চয় আমরা একসময় ইলিশ রপ্তানিও করতে পারবো। এই যে আমরা ঢাকা শহর বা শহরবাসীরা যারা আছে ইলিশ খাওয়ার জন্য এত পাগল হয়ে যায়, এবং আমাকে এই বিভাগের একজন উপদেষ্টা হিসেবে আমাকে সাংবাদিকরা এবং আমাদের বন্ধু বান্ধবরা সবসময় বলে, আপা ইলিশ কখন পাবো এবং ইলিশ কম দামে কবে পাবো। আমি কি ইলিশ ধরি? আপনারা ইলিশ ধরেন, তাহলে আপনাদের অবদান, ইলিশের মালিক তো আপনারা, তো কাজে আপনারাই যদি নিশ্চিত করতে পারেন যে ইলিশের উৎপাদন বাড়বে এবং এটাতে কোনো মধ্যস্বত্বভোগী হাত না দিয়ে আমরা যদি সাধারণ মানুষের কাছে একটা ন্যায্য মূল্যে ইলিশটা দিতে পারি, তাহলে কিন্তু যেমন ধরেন ইলিশ কিন্তু বুঝে শুনেই বড় হয়, সে কিন্তু বর্ষাকালেই আসলে আসে, বৃষ্টি পড়বে আর ইলিশ ভাজা দিয়ে খিচুড়ি খাবো, এটাই তো আমাদের একটা খেতে মজা। তো সেই জিনিসটা আমরা যেন করতে পারি, এটা আপনারা অবশ্যই সহায়তা করবেন। আমরা যেমন কোস্টগার্ড বা নৌবাহিনী, নৌ পুলিশ, আমরা ওদেরকে যখন পোশাক পরা অবস্থায় যখন অভিযানে দেখি, মনে হয় ওরা আমাদেরকে শাস্তি দিতে আসছে। আসলে কি ওরা শাস্তি দিতে আসছে? ওরা মোটেও শাস্তি দিতে আসে নাই, ওরা আপনাদেরই সহায়তা করতে আসছে। ওরা চায় যে এই ইলিশটা, জাটকাটা যদি নদীতে থাকে এবং এটা যে কোনো এখন ধরেন 10 ইঞ্চির কমে আছে, সেটা যদি আমি 30 ইঞ্চি 32 ইঞ্চি করতে পারি, তাহলে কিন্তু এটার দাম বাড়বে, নাকি? এটার দাম বাড়বে এবং এটা স্বাদও বাড়বে, এবং তখন এটাকে ইলিশ বলা হবে। এখন এটাকে ইলিশ বলা হবে না, এখন এটা জাটকা। যখন নাকি এটা 10 ইঞ্চির কম, তখন এটার নাম ইলিশ না, এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে। জাটকা ধরে ওই দামটা তো পাওয়া যাবে না, আসলে ইলিশ ধরেই আসল দামটা পাবো। তাহলে আমি যদি ইলিশ ধরে দামটা পাই, তাহলে ইলিশ পর্যন্ত যে সাইজটা হওয়া উচিত, যে পরিমাণ বড় হওয়া উচিত, সেটা আমাকে করতে দিতেই হবে। আমরা টেলিভিশনে একটা ছোট্ট একটা ভিডিও করেছে বাংলাদেশে, মানে মৎস্য অধিদপ্তর থেকে, ওখানে একটা সুন্দর একটা জিনিস দেখানো হয়েছে, সেটা নিশ্চয় আপনারা দেখবেন, যে বাচ্চারা যখন আম গাছে ঢিল মেরে ছোট আমগুলো ফেলে দিচ্ছে, তখন ওই বাড়ির মালিক এসে ওদেরকে মারতে আসতেছে। কিন্তু যখন নাকি ওদেরকে বলা হলো যে আপনি এই ছোট আমটা ফেলে দিচ্ছে বলে বাচ্চাদেরকে মারতেছেন, অথচ আপনি জাটকা মারতেছে আমাদেরকে মারতে বলে আপনি বড় ইলিশ হতে দিচ্ছেন না, তাহলে আপনি পাকা আম খেতে চাচ্ছেন, ছোট কাঁচা আম টক আম খেয়ে আপনি সন্তুষ্ট হতে পারছেন না। ঠিক তেমনি জাটকাও যদি ইলিশ হতে না পারে, তাহলে সেটাও পাকা আম খাওয়া হবে না। তো কাজে এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা এই যে এখন থেকে যে জাটকা সপ্তাহ পালন করব এবং 30শে জুন পর্যন্ত যে ধরা বন্ধর উপর যে নিষেধাজ্ঞা আছে, সেটা যদি ঠিকমতো পালন করি, তাহলে প্রশাসনের দিক থেকে যদি একটা মূল্যায়ন করা হয় যে কোন জেলা সবচেয়ে বেশি ভালো করেছে, তাহলে তার একটা স্বীকৃতি আমরা দিতে চাই। কিন্তু আমরা যদি এটা করতে পারি, তাহলে নিশ্চয়ই একটা আগ্রহ থাকবে এবং এটা আমরা করব ইনশাআল্লাহ। আমরা ক্ষতিকর অবৈধ জাল বন্ধ করব, এটা আমাদের একটা মানে বড় কাজ। আমরা ফ্যাক্টরিতে পর্যন্ত অভিযান চালাচ্ছি এবং ক্ষতিকর জাল আমরা বন্ধ করার জন্য, এবং যেন যে জাল সুষ্ঠু জাল সেটাও যেন সরবরাহ করা যায়
সেটা আমরা করছি। আপনারা দাদনের জালে আটকে আছেন, দাদনের কারণে আপনারা ইলিশের যে কাজগুলো আপনার করতে হয় সেটা করতে গিয়ে আপনারা মহাজনের কাছে আটকে আছেন। আপনারা সহজ শর্তে ঋণ চাচ্ছেন। আমরা একটা চেষ্টা করছি মৎস্য প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক করতে। আমি আশা করছি যে এই ব্যাংক হলে ইনশাল্লাহ আপনারা অবশ্যই সহজ শর্তে ঋণ পাবেন। সেটা সেটার জন্য আপনারা দোয়া করেন। আমরা অতি শীঘ্রই এটার ব্যাপারে আমরা কাজ আশা করি সুখবরটা আপনাদেরকে দিতে পারবো।